ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা চূড়ান্ত চুক্তির নিশ্চয়তা নয়। দুই পক্ষ দুই মূলনীতি নিয়ে একমত হয়েছে এবং চুক্তির খসড়া প্রণয়নের পথে এগোবে। আরাগচি পুনর্ব্যক্ত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে চায় না। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা মানে এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি হবে। তবে চুক্তির জন্য পথের সূচনা হয়েছে এবং দুই পক্ষের এখনো কিছু বিষয় নিয়ে কাজ বাকি রয়েছে। আরাগচি বলেন, গত দফার তুলনায় এবার আলোচনা খুব গম্ভীর ও ফলপ্রসূ হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি এবং মূল নীতিও ঠিক করেছি। এই নীতির ভিত্তিতে আমরা শেষ পর্যন্ত একটি নথি প্রণয়নের দিকে এগোবো। তবে নথি প্রণয়নের পর্যায়ে প্রক্রিয়া ধীর চলবে। তিনি পুনরায় নিশ্চিত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে চায় না। এটি আমাদের জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো স্থান পায় না। তিনি যোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তিরোধ অনুযায়ী সদস্য দেশগুলোকে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার অধিকার রয়েছে, যার মধ্যে সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত। দ্বিতীয় দফার আলোচনা শেষ হলেও তৃতীয় দফার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। আরাগচি জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি ও বিনিময় শেষে তৃতীয় দফার তারিখ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করতে হবে।